কেটে দাও তুমি কাঁচা লঙ্কা রাখতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ শনিবার, সবারই ছুটির দিন, কিন্তু আজকে ক্রিসের পাপা আর বাবা দুজনকেই বেরোতে হচ্ছে, কারণ দুজনেরই ভীষণ শরীর খারাপ। গতকাল রাত থেকে ক্রিসের পাপার আর বাবার খুব জ্বর, আর তার সাথে সর্দি কাশি। সেই কারণে বাইক বের করছে ক্রিসের পাপা, বাবাকে নিয়ে যাচ্ছে, দুজনে ডাক্তার দেখিয়ে আসবে। এবার আমাদের বাড়ি থেকে ডাক্তারখানাটা খুব বেশি দূর নয়, বাইকে হয়তো মিনিট 10 লাগবে, তাই বাইক নিয়েই বেরিয়ে পড়েছে। আর এখানে ক্রিস দরজাটা খুলে দিয়ে আসলো ওর পাপা আরে বের হবে বলে। আর এদিকে এখন বাজে 11:45 মতন, ডাক্তার আসার কথা আছে 11টা থেকে 11:15 ভেতরে। তো ওরা যতক্ষণে পৌঁছায় ডাক্তার এসেও গিয়েছে, আর ডাক্তারের অনেক পেশেন্ট হয়েছে। ওদের নাম হয়েছে 19-20-তে। ওষুধ কিনে বাবার একটা এক্স-রে করাতে আর ডাক্তার দেখিয়ে ফিরতে ওদের সময় লেগে গিয়েছিল প্রায় 2টোর মতো। আমরা সবাই স্নান টান করে রেডি হয়েছিলাম। বাবা কিসের পাপা ওদিকে স্নান টান করতে গিয়েছে, আমি সেই সময় খাবারগুলো সব রেডি করছি। আজকে সেরকম কিছু রান্না করিনি, আর রান্না সেরকম ভিডিও তোলা হয়ে ওঠেনি। এখন খেতে বসেছি, সেই ভিডিওটাই দেখাই। আজকে করেছি শুক্তো, ডাল, মাছ ভাজা আর চিংড়ির ঝাল, আর তার সাথে আম কেটেছি। এখন বাজে বিকাল 5টার মতন। ক্রিসও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে কিসের জন্য বানাচ্ছি ডিমের গলা রুটি। এটা খুব সিম্পল আর খেতেও ভালো হয়, আর অল্প তেলে হয়ে যায়। সেই কারণে একটা ডিম, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি। ক্রিসের ঝালে কোনো অসুবিধা হয় না, ও ঝাল ভালোই খেতে পারে, সেই কারণে কাঁচা লঙ্কাটা দিয়েছি। ক্রিস টমেটোটা খেতে চায় না, তাই এর মধ্যে টমেটোটা অ্যাড করিনি। আর ধনেপাতাটা বাড়িতে শেষ হয়ে গিয়েছিল, তাই ওইটা আর দিইনি। এখন কড়াইয়ে অল্প করে তেল দিয়েছি, দিয়ে আর এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। একটু পাতলা করে ব্যাটারটা করতে হয়, তাহলে বেশ মচমচে ভাব হয় আর খেতেও সুন্দর হয়। এদিকে একটা পিঠ পেয়ে গেলে তারপরে এইভাবে উল্টে দিতে হবে আর একটা পিঠ পাওয়ার জন্য। এদিকে যতক্ষণে ওর এইটা হচ্ছে, সে অন্যদিকে আমি ওর প্লেটটাও একটু সাজিয়ে নিলাম। প্লেট সাজানো বলতে ওকে একটুখানি সস দিলেই ওর এই গোলা রুটি খাওয়া হয়ে যায়। তার জন্য আমি অল্প একটু সস দিয়ে একটু স্মাইলি টাইপ করে দিয়েছি, যা দেখতে ওর সুন্দর লাগে। ডিশের জন্য একটু সস আর এই 2টো গোলা রুটি দিলেই ওর যথেষ্ট টিফিনের জন্য। অনেক সময় আমি রাত্রিতে বানাই আমাদের সকলের জন্য, তখন অনেকগুলো ডিম ভাঙি আর অনেকটা ময়দা দিয়ে ব্যাটারটা বানাই, আর তার সাথে একটু সাদা আলুর তরকারি করি। সাদা আলুর তরকারির সাথে এই গোলা রুটিটা খেতে যেন খুবই সুন্দর লাগে। প্লিজকে দিই ওর ফেভারিট জায়গায়। কেমন হয়েছে বল, টেস্ট করে সিট প্রপারলি। ভালো হয়েছে, দেখুন কিরকম। এইদিকে আইপ্যাড চালিয়ে দিয়েছে আর এইদিকে খাওয়ান দাওয়ান করছেন। এই দাদা এসে চলে যাবো। পড়ে উঠিস না ক্রিস, পড়ে গেলে মাথায় লেগে যাবে। ক্রিস নিচে ওর ওপর উঠবে না। এই তো এটাই সানফ্লাওয়ার, এই তো এইটা সানফ্লাওয়ার হচ্ছে, ধরিস না ছিঁড়ে যেতে পারে। আজকে টিফিন খাইয়ে দুজনে পার্কে এসেছি। সপ্তাহের এই 1টা কি 2টো দিন ও পার্কে আসতে পারে, কারণ সারা সপ্তাহে পড়াশোনার জন্য নিয়ে আসতে পারি না। শুক্রবার আর শনিবার হয়তো ওকে নিয়ে আসি। আজকে ওকে বলেছিলাম যে নিয়ে আসবো, তাই নিয়ে এসেছি। আর এসে দেখছি কত সুন্দর ফুল ফুটেছে, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। ক্রিস তো পার্কে এলে ও একদমই রাইডস করে না, শুধু খেলতে ব্যস্ত থাকে। আজকে কোনো ফ্রেন্ডস আসেনি ওর, এইটা ওর খুব পছন্দের। এইটা যখনই ফাঁকা ও দেখতে পাই তখনই এইভাবে ঘোড়ায় নিজেই উঠে বসে, এটাই নাকি কি ওর খুব ভালো লাগে।
পার্ক থেকে ফেরার সময় একেবারে চিকেন নিয়ে চলে এসেছিলাম, কারণ আজকে সন্ধ্যাবেলা সকলে এগ চিকেন রোল খাবে বলেছি। তাই ক্রিস ফিরেই একটু রেস্ট নিয়ে ওর পাপার কাছে পড়তে বসে গিয়েছে, আর আমি অন্যদিকে সব কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছি, কারণ এটা জোগাড়টাই বেশি সময় লাগে, বানাতে বেশি সময় লাগে না। একটু বেশি করেই চিকেন এনেছিলাম, তাই জন্য চিকেন সাটে বানাবো আর তার সাথে এগ চিকেন রোল বানাবো। চিকেন সাটেটা আমার রেডি করা হয়ে গিয়েছে, এদিকে আমি চিকেনটাও ভেজে নিলাম। অন্যদিকে পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর ক্যাপসিকাম কেটেছিলাম। যে তেলের মধ্যে চিকেনটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ আর ক্যাপসিকাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে তারপরেই ক্যাপসিকামটা দিয়েছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু কাঁচা গন্ধ চলে গেলেই তুলে নিলে হয়ে যায়। এবার ওইটা সাইড করে রেখে দিলাম, আর ওর মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে এই ষাটে কটা দিয়ে দিচ্ছি। খুব বেশি হয়নি, 5 জনের 5 পিস হয়েছে, সেটা দিয়ে চাপা দিয়ে দিলাম। অন্যদিকে ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, একটু নুন, একটু চিনি আর অল্প তেল দিয়ে মেখেছিলাম ময়দাটা। একটু রান্নাটা আমাকে তাড়াতাড়িও করতে হবে 9টার মধ্যে, কারণ 9টা থেকে 9:30টার মধ্যে ক্রিসের পাপা আর বাবা খাওয়া কমপ্লিট করবে। আগামীকাল ওদের ব্লাড দেওয়ার আছে, সেই কারণে। যাই হোক, চলুন এবার রান্নার দিকে যাই। চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না, আধ ঘন্টার মতো রেখে দিলে হয়ে যায়, আর ময়দাটাও 1 ঘন্টা আগে মেখে রাখলেই যথেষ্ট। তাই আমি ফার্স্টে এসে চিকেন ম্যারিনেট করে ময়দাটা মেখে রেখেছিলাম, এরপরে একে একে এগুলো করছিলাম। ময়দাটা এখন পারফেক্ট হয়ে গিয়েছে রোলের রুটিটা বানানোর জন্য। এদিকে আমি ডিমগুলো বের করে নিয়েছি, প্রত্যেকটাই একটা করে ডিম দিয়ে দেবো, আর ওইদিকে একটা প্লেটে আমি টিস্যু দিয়ে রেডি করে রেখেছি। সাটেটা হয়ে গেলে ওর মধ্যে রেখে দেবো। আর আমরা যেহেতু 5 জন আছি, তাই আমি 5টাই রোল বানাবো, সেই মতো 5টা ডিমই বের করেছি। তবে দেখতে পাচ্ছি অনেকগুলোই লেচি করা হয়ে গিয়েছে, হয়তো এক্সট্রা আরও 2টো হয়ে যাবে, সেগুলো আর বানাবো না, কারণ অতগুলো কেউ খেতে পারবে না। আমাদের একটা করেই এগ চিকেন রোল হলেই যথেষ্ট, কারণ সবাই এমনিতেই রাত্রিবেলা একটার বেশি রুটি খায় না, আর সেখানে একটা চিকেন রোল আর তার সাথে সাটে খেয়ে কেউ আর 2টো করে খেতে পারবে না। ওই 2 পিস লেচি রেখে দেবো, পরের দিন ওটা আবার কিছু একটা বানিয়ে নেব। আমি এই রোলটা দোকানের মতো বানাতে চেয়েছি, তাই এর মধ্যে কোনো শসা অ্যাড করিনি। যখন ক্রিসকে স্কুলে টিফিন দেওয়ার জন্য এগ রোল বানাই, তখন আমি শসা অ্যাড করি। এটা যেহেতু চিকেন রোল হচ্ছে, তাই জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজি অ্যাড করেছি, এই রকম দোকানে দিয়ে থাকে। এদিকে আমি লেচিগুলোতে কোনো তেল বা গুঁড়ো না দিয়ে এমনি বেলে নিচ্ছি। যেহেতু আমি এটা 1 ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম, তাই জন্য অনেকটাই নরম আছে আর সহজেই বেলা হয়ে যাচ্ছে। আমার সাটেগুলো বানানো হয়ে গিয়েছে, এবার সাটেগুলোকে এই গ্রিলের মধ্যে একবার দিয়ে পুড়িয়ে নিলাম, যাতে স্মোকি স্মেলটা ভালো আসে। এবারে চাটুতে রুটিটা দিয়ে একটু সেঁকে নেব। 2 পিঠটা ভালো মতো সেঁকা হয়ে গেলে তারপর একদিকটা অল্প করে তেল দিয়ে সেটা ভালো করে ভেজে নিয়ে তবেই তার মধ্যে ডিমটা দিতে হবে, আর তা না হলে ওটা কাঁচা কাঁচা থেকে যাবে, আর ডিমটা দেওয়ার পর অনেকটাই নরম হয়ে যাবে। এইভাবে একদিকটা ভালো করে ভেজে নিয়ে তারপর ডিমটা দিলে অনেকটাই মজমজে হয় আর খেতেও অনেক ভালো লাগে। চাটনিটা রেডি হয়ে গিয়েছে, তাই ওদেরকে খেতে দিয়ে এলাম। এবার আমি একটা করে ভেজে দিচ্ছি, আর ক্রিসের পাপা অন্যদিকে ওগুলোকে ভালো করে কাগজ দিয়ে রোল করে দিচ্ছে। রোলের উপর ছড়ানোর জন্য আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, চাট মশলা আর বিট লবণ দিয়ে। এবারে ভেজে রাখা চিকেনের ওপরে দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস, আর তার উপরেই মশলাটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।